বহুদিন পরে আজকে বেশ ভালো রোদ উঠেছে, আকাশটাও বেশ আজকে নীল আছে। আজকে সেই ভিডিওই একটুখানি দেখাবো, তবে জেনারেলি আমি যে জায়গা থেকে ভিডিও করি সেইখান থেকে ভিডিও দেখাবো না, একটু অন্য জায়গার থেকেই ভিডিও দেখাবো। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটা দেখি, প্রকৃতি কিরম অপূর্ব তার সৌন্দর্য দেখাচ্ছে সেটাই একটু দেখি। চলুন। এই যে আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছে, যেটা বলছিলাম ভিডিওর শুরুতে। এই জায়গাটা আমার মামার বাড়ি, আমি মামার বাড়ির ছাদে আছি এখন। চারিদিকে দেখুন কিরম সুন্দর দেখাচ্ছে। এই যে, বাহ, আজকে আকাশটা বেশ ভালো নীল আছে। কাল বেশ কুয়াশা ছিল, আজকে নীলটা একটু বেশ ভালোই দেখা যাচ্ছে আকাশে। এটাই তো শীতের দুপুরের মজা, নীল আকাশ, ঝলমলে রোদ, আর এরম পাখির ডাক, আর একটু শীতকাল, ব্যাস। মানে এই শীতের অনুভূতি যেটা, সেটাই। এখান থেকে বেশ ভালো 360 ভিউটা পাওয়া যায়। শরৎকালেও এখান থেকে ভালো আকাশের ছবি তোলা যায়। এখান থেকে সানসেটের ছবি অসম লাগবে। যে এটি আমাদের বাগান, এই বাগানের এই পাশে পুকুর আছে। এইখানে, এখান থেকে বোঝা যাবে না। আমি এখন দাঁড়িয়ে রয়েছি চণ্ডীতলা পঞ্চায়েত ও বড়িঘাটি পঞ্চায়েতের সীমানা বরাবর একটি রাস্তায়। এই যে জায়গাটি দেখছেন, এটি হচ্ছে বড়িঘাটি পঞ্চায়েত। এই পঞ্চায়েতে আমার মামার বাড়ি অবস্থিত। আর রাস্তার এই ধারে ডান ধারের হচ্ছে চণ্ডীতলা পঞ্চায়েত, যে পঞ্চায়েতে আমার বাড়ি অবস্থিত। হ্যাঁ, এটা ঠিকই যে এই পার্টিকুলার এরিয়াটিতে আমার বাড়ি ও মামার বাড়ি নয়, তবে আমার বাড়ি ও মামার বাড়ি এই দুটি পঞ্চায়েতে অবস্থিত, সেটাই আমি বললাম। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বর্ডার এরিয়া এই দুটো পঞ্চায়েতের মাঝে। এই যে রাস্তাটি, এই রাস্তাটি আমার বাড়ি ফেরার রাস্তা। কলাছড়া থেকে জনাইকে কানেক্ট করেছে এই রাস্তাটি, আর এরই মাঝে পায়রাগাছা গ্রামে আমার বাড়ি। আমাদের ছোটোবেলায় এই জায়গাটি যথেষ্ট ঘন জঙ্গল ছিল এই জায়গাটিতে, কিন্তু পরবর্তীকালে ডিফরেস্টেশনের ফলে এই জায়গাটি এখন এরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবটি সেই জন্য আমরা ভালোই বুঝতে পারি। এখন ছোটোবেলার তুলনায় অনেক বেশি গরম অনুভূত হয় এখানে।